আসসালামু আলাইকুম। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাইয়ে অবস্থানরত হাজার হাজার বাংলাদেশি প্রবাসী এক কঠিন ও অনিশ্চিত সময় পার করছেন। কর্মসংস্থানের জন্য তারা পরিবার পরিজন ছেড়ে এই দেশটিতে এসেছিলেন। অনেকেই দীর্ঘদিন ধরে কাজ করেছেন, দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন রেমিটেন্সের মাধ্যমে। কিন্তু হঠাৎ করে ভিসা সম্পর্কিত নানা বিধিনিষেধ, বিশেষ করে ভিসা ট্রান্সফার, স্পন্সর বা কোম্পানি পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় অনেকেই এখন চরম বিপদে পড়েছেন। অনেকের ভিসা ইতিমধ্যে ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু নতুন ভিসা পাওয়ার সুযোগ নেই। আবার নতুন কোনো প্রতিষ্ঠানে চাকরি পেলেও ভিসা ট্রান্সফার না হওয়ায় তারা সেই চাকরিতে যোগ দিতে পারছেন না। এ অবস্থায় তারা কর্মহীন হয়ে পড়েছেন, কেউ কেউ বাধ্য হয়ে অবৈধভাবে থেকে যাচ্ছেন। যারা ভবিষ্যতে গ্রেফতার, জরিমানা এমনকি দেশে ফেরত পাঠানোর মতো গুরুতর পরিস্থিতির শিকার হতে পারেন। এতে প্রবাসীদের মানসিক ও আর্থিক চাপ যেমন বাড়ছে, তেমনি দেশে থাকা পরিবারগুলো দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। এই সংকট থেকে উত্তরণে প্রবাসীদের একমাত্র চাওয়া ভিসা ট্রান্সফার প্রক্রিয়াটি পুনরায় চালু করা হোক। এতে করে যারা এক প্রতিষ্ঠানে চাকরি হারিয়েছেন তারা সহজেই অন্য প্রতিষ্ঠানে চাকরি নিয়ে বৈধভাবে থাকতে পারবেন। এতে অবৈধ অবস্থানের ঝুঁকি কমবে এবং সরকারও বিভিন্নভাবে লাভবান হবে। এছাড়া নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে। বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে প্রবাসীরা জানান, দয়া করে এই বিষয়ে জরুরি ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করুন। ভিসা ট্রান্সফার ব্যবস্থা চালু করতে কূটনৈতিকভাবে পদক্ষেপ গ্রহণ করুন, যেন প্রবাসীরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। উল্লেখ্য, বর্তমানে কিছু ফ্রি জোন লাইসেন্সের মাধ্যমে সীমিত আকারে ভিসা প্রক্রিয়া চলছে। যাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে তারা চাইলে এই সুযোগগুলো কাজে লাগিয়ে অবৈধ হওয়ার পরিবর্তে বৈধ থাকতে পারেন। যদিও এ ব্যবস্থাও সবার জন্য সহজলভ্য নয়, তারপরও কিছুটা উপায় মিলবে।